বন্ধুরা, নেহা রান্নাঘরে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। লাউ আমরা প্রত্যেকে কম বেশি পছন্দ করে থাকি। লাউ আমাদের শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। আজ আমি লাউ এবং ডাল দিয়ে খুব সহজেই বানানো যায় এমন এক রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই লাউ ডাল রেসিপি বানানোর জন্য আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল। আর নিয়েছি বড় বাটির এক বাটি লাউ, যেটা আমি কুচিয়ে রেখেছি বঁটিতে। এবার ডালটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে দুটো ডাল একসঙ্গে মিশিয়ে ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় বাটি। এবার দুটো ডাল আমি একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন ডালটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দুটো ডাল একসঙ্গে মিক্স করে। এটা খুব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে। ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নেব, সেই জন্যে আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এটা আমি এবার ভালো করে একবার নেড়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে আমি ডালটা এবার সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট ডালটা আমি সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন ডালটা এখানে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এবার ওভেনে আমি একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এটা আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন রসুন থেঁতো। রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা থেঁতো। আঁচটা আমি লো করে এখানে এটা ভেজে নেব ভালো করে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, এটা আমি ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আঁচটা আমি এখানে একটু মিডিয়াম করে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আবারও একটু আমি নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো লাউ। এটা ভালোভাবে আমি মশলার সঙ্গে লাউটা মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন লবণ। যেহেতু আমার ডালে নুন দেওয়া ছিল আগে থেকেই, তাই নুনটা এখানে বুঝে সুঝে আপনারা দেবেন। লাউটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, ফলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাউটা। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি একটু খুলে নিচ্ছি। দেখুন লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা এমনিতেই নরম ছিল খুব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে এটা আবার ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে এটা আবারও আমি ভালোভাবে নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে এটা ভালোভাবে আমি সব উপকরণ মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে খুব সামান্যই জল দেবো, কারণ ডালটা আমি বেশি পাতলা করব না। আপনারা যদি ডালটা পাতলা করতে চান তাহলে সেই বুঝে আপনারা জলটা দেবেন। লাউ ডাল একটু ঘন হলেই সেটা খেতে বেশ ভালো লাগে। দেখুন এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট আরও একটু ফুটিয়ে নেব। ঢাকাটা এবার আমি খুলে নিচ্ছি। ডালটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে লাউ দিয়ে ডাল। এটা খুব সহজেই বানানো যায়, দারুণ এক রেসিপি। ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। ঠিক এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।